মুসলিম স্থাপত্যের এই ঐতিহাসিক কুসুমের শাসনামলে সুরবংশের শেষের দিকে ৭৭ বিঘা, অনেকে আবার তৎকালীন সময়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ দেখাবো ঐতিহাসিক কুসুম্বা মসজিদ এবং কুসুম্বা দিঘি। আশা করছি পুরো সময়টা আমার সঙ্গে থাকবেন। এটি ঐতিহাসিক কুসুম্বা শাহে জামি মসজিদ। আমি এখন মসজিদটির ভিতরে প্রবেশ করব। প্রবেশের 3টি পথ রয়েছে। আমি মাঝের পথ দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতে আমার চোখে পড়েছে মিনার। দেয়াল এবং মিনারের নকশা খোদাই করা। অপরূপ সৌন্দর্যের এই মসজিদটি মুসল্লিদের পাশাপাশি প্রতিনিয়ত আকৃষ্ট করছে দেশি বিদেশি পর্যটকদের। এর মূল গাঁথনি ইটের তৈরি হলেও সম্পূর্ণ দেয়াল কালো পাথরের মোড়ানো। মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই ঐতিহাসিক এই মসজিদটি। কুসুম্বা মসজিদটি বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত। নওগাঁ জেলা শহর থেকে দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। বাংলায় আফগানদের শাসনামলে সুরবংশের শেষের দিকে শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহর রাজত্বকালে সুলাইমান নামে একজন ব্যক্তি ছিলেন মসজিদটি নির্মাণ করেন। তিনি ছিলেন একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। স্থাপত্য লিপি অনুযায়ী এই মসজিদটির নির্মাণকাল ৯৬৬ হিজরিতে এবং ১৫৫৮ থেকে ১৫৫৯ খ্রিস্টাব্দে। ইতিহাসবিদদের মতে কুসুম্বা শাহী মসজিদটি স্থাপত্য কলার এক অনুপম নিদর্শন। এই মসজিদটির ভিতরে রয়েছে সিঁড়ি উপরে ওঠার জন্য এবং কিছু পরিমাণে জায়গাও রয়েছে সেখানে বসার জন্য। অনেকেই বলে থাকেন প্রাচীনকালে মসজিদ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রচলন ছিল। ধারণা করা হচ্ছে কাজীরা বা বিচারকরা তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করতেন এখানে বসে তৎকালীন সময়ে। এই মসজিদটির দৈর্ঘ্য ৫৮ ফুট, প্রস্থ ৪২ ফুট। মিনার রয়েছে ৪টি। ছাদের উপর রয়েছে গম্বুজ। ২টি সারিতে ৩টি করে মোট ৬টি গম্বুজ রয়েছে। অর্থ মন্ত্রণালয় ১৯৭২ সালে ৫ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি মুদ্রিত করে। এখন অবধি পর্যন্ত ৫ টাকার নোটে এই কুসুম্বা মসজিদটির ছবি দেখা যায়। মসজিদটি অনেক পুরাতন হওয়ায় উপরের যে অংশগুলি দেখা যাচ্ছে, এখন ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা, উপরের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। এগুলি সংস্কারের প্রয়োজন। দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে এই মসজিদটি দেখার জন্য এসে থাকে। সাধারণ মানুষ অনেকে বিভিন্ন মানত করে থাকেন। মসজিদের ভিতরে 4টি কাতারের প্রায় ৮০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে এই কুসুম্বা শাহী জামি মসজিদে। মসজিদের সামনে যেটি খোলা জায়গায় দেখা যাচ্ছে, এখানে একসাথে ৭০০ মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। প্রতি শুক্রবার ও বছরে 2 ঈদের নামাজ এবং রমজানের তারাবের নামাজও এখানে পড়া হয়। আমি অনেক লোকমুখে শুনেছি এখানে কুসুম্বার যে মসজিদটি এবং এটার মসজিদের ঠিক পূর্ব দিকে অবস্থিত সুবিশাল একটি দিঘি রয়েছে। এই দুটি এক অলৌকিকভাবে নাকি ঘটেছে এক রাতে। তো এখানে আসার পর আমার এই ধারণাটি সম্পূর্ণ ভুল হয়েছে। তো আপনারাও যারা এরকম জানেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এখানে অনুলিপি রয়েছে, স্থাপত্য যে অনুলিপি রয়েছে আপনারা সে দেখবেন। তো এখানে সম্পূর্ণ কত সালে এটি হয়েছে সম্পূর্ণ কিছু বিবরণ দেওয়া রয়েছে। কুসুম্বা মসজিদটি দেখার জন্য ছুটির দিনগুলিতে, যেমন শুক্রবার, 2 ঈদ সহ অন্য যে দিনগুলি রয়েছে সেই দিনগুলিতে সাধারণ মানুষের আগমন বেশি ঘটে থাকে। ছুটির দিন ছাড়া মানুষের আগমন এখানে একটু কমই দেখা যায়। এই মসজিদটি ঠিক উত্তর দিকে রয়েছে বসার সুব্যবস্থা, সেখানে বসে মানুষ বিশ্রাম নেয়। এখানে একটি সুবিশাল দিঘি রয়েছে, যেটি দেখা যাচ্ছে এটি সেই সুবিশাল দিঘি। এটির আয়তন প্রায় ৭৭ বিঘা। এই কুসুম্বা দিঘিতে নামার জন্য 2টি দৃষ্টিনন্দন পৃথক ঘাট রয়েছে। এখানে এসে অনেকে হাত মুখ এবং গোসল করে ক্লান্তি দূর করে। অনেকে আবার অজুও করে থাকে এখানে। এই কুসুম্বার মসজিদ এবং
এই কুসুমা দিঘিটির অনেক নাম শুনেছি ছোটবেলা থেকে। তো আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমি এখানে আসতে পেরেছি, সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।